তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা টি শার্ট নিয়ে আলোচনা করব এবং কি টি শার্ট কীভাবে আইডিওগ্রাম দিয়ে আমরা মেক করব সেগুলো আমি দেখাবো এবং কিভাবে আইডিওগ্রাম দিয়ে তৈরি করার পরে ভেক্টর করি, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সাজাই, সমস্ত কিছু দেখানো হবে। তো এখন আপনি মনে করেন যে টি শার্ট করবেন, যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ শুরু করতে হবে। তা প্রথমে আমি আমার লিস্টটা বের করি। আমি এই লিস্টগুলো এখনও পাবলিশ করিনি, কারো দেইনি, নতুন তৈরি করছি। সবাই পাবেন 1 তারিখে, আর ভিডিও রেকর্ড হচ্ছে, তারপর আমি সবাইকে দেব। তো এখানে মনে করেন 12 মাসের লিস্ট তো অলরেডি তৈরি হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে টি শার্টের একটা লিস্ট আছে। তো এইখানে মনে করেন যে যে নিশ মানে যে ধরনের টি শার্টগুলো সারা বছরই সেল হয়, আমরা সেই টি শার্টগুলো প্রথমে হচ্ছে তৈরি করব। আর যেগুলো সিজনাল, যেমন সামনে ক্রিসমাস, হ্যালোউইন, কিছু দিবস আছে, সেই দিবস অনুসারে ডিজাইন করলে একটা নির্দিষ্ট বছরের সময় ডাউনলোড হয়। আর মনে করেন যে যেমন ক্যাট ড্রিঙ্কিং কফি, এইসব নিশগুলো মনে করেন যে সারা বছরই হচ্ছে সেল হয়, মানে এভারগ্রিন নিশ আর যার বলে। তাই এখানে অল্প কিছু নিশ আমি রেডি করছি। তা মনে করেন যে আপনার যেটুকু এখানে রেডি করা আছে 11টা আইটেম আছে, তার ভিতরে কিছু সাব আইটেম আছে। এখানে মনে করেন যে প্রথমে আছে ক্যাট অ্যান্ড কফি থিম, স্ট্রেস অ্যান্ড এবং পজিটিভ থট থিম, মানে এইগুলো এইখানে সিজনাল ডিজাইন থিম, যেমন এসটি, পার্টিজ ডে, হ্যালোউইন, তারপরে উইন্টার, তো বিভিন্ন আরও অনেক লিস্ট আছে। তার ভিতরে এটা হচ্ছে মানে ডিজাইন দিলে মানে সেল হচ্ছে এরকম কিছু একটা লিস্ট করেছে আর কি। সামনে যেমন ক্রিসমাস আসতেছে, হ্যালোউইন আসতেছে, এ বিষয়ে অনেক ডিজাইন অলরেডি রেডি করা হয়ে গেছে। তা আপনারাও এই লিস্টটা নিয়ে কিন্তু সবারই কাজ করতে হবে। তা আমি প্রথমে হচ্ছে যে এভারগ্রিন নিশ, যেমন ক্যাট ড্রিঙ্কিং কফি, ঠিক আছে, এই নিশটা আমি নিয়ে কপি করি, আমি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করি কপি টি শার্ট, ইমেজে ক্লিক করি, দেখেন এই লেটের ডিজাইন কিন্তু চলে আসছে, দেখেন। তারপরে আমি একটু অ্যাডোবি স্টকে যাই, আসার পরে আমি এই নিশটা নিয়ে সার্চ করব শাটারস্টকে। ও কপি টি শার্ট লিখবো, ঠিক আছে, টি শার্ট ডিজাইন। এখানে দেওয়ার পর এইভাবে, হ্যাঁ এই যে একটা আসছে, মানে এই আর কি, এটা তো ক্যাটস বুকস অ্যান্ড কপি, ঠিক আছে, এই একটা লেখা। এখানে মনে করেন যে পেজু আসছে, আমি এখানে ফিল্টার থেকে এই ভেক্টরটা ক্লিক করব, এখান থেকে ফিল্টার থেকে ভেক্টরে ক্লিক করবো। হ্যাঁ, এবার কিন্তু যে অনেকগুলো আসছে এই কপি নিয়ে ক্যাটস, যেমন দেখেন এখানে ক্যাটসটা লিখছে, যেখানে একটা বিড়ালের ছবি মাঝখানে দিয়েছে, এ না দিয়ে মাঝখানে কিন্তু বিড়ালের ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যাই, ডগ মাদার কফি লাভার, এখানে কিন্তু অনেক ডিজাইনই আসছে। তো এখান থেকে যে কোনো একটা ডিজাইনের যেমন প্রম্পট বের করে আমরা ডিজাইন করব। যেমন এখানে দেখেন একটু প্রেজেন্টেশন করেছে, এই পাশে টি শার্টের উপর ডিজাইনটা রাখছে, এই পাশে শুধু ডিজাইনটা, ঠিক আছে। তা আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইনের প্রম্পট বের করব। তো আমরা এটার হচ্ছে প্রম্পট বের করি। আমি এটুকু কপি করব। এইবার আমাকে কোথায় যেতে হবে, আইডিওগ্রামে যাব।
আমরা আইডোগ্রামে আসার পরে এখানে হচ্ছে পেস্ট করব, এবার জেনারেট উপর ক্লিক করব। তো এখানে জেনারেট হোক, আমরা আর একটা প্রম্পট বের করে নিয়ে আসি, সেইটা হচ্ছে শাটারস্টক। একটা নিয়েছি অ্যাডোব স্টক থেকে, একটা নেব শাটারস্টক থেকে। এই লেখাগুলো আপনারা মনে করেন নিজেরা লেখেও ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আমারই অনেক কঠিন কিছু না, এটা কয়েকবার প্র্যাকটিস করলেই পারবেন। আমরা এখান থেকে এইটা কপি করি, ওটা কপি হচ্ছে না, এখান থেকে আমরা হচ্ছে স্ক্রিনশট নিই। এইখান থেকে ডিজাইনটুকু স্ক্রিনশট নিয়ে এখান থেকে কপি, এবার হচ্ছে আপনার চ্যাটজিপিটি এসে প্রম্পটটা বের করে নেবেন। দেখি আমার আইডোগ্রামে কি টি শার্ট দিছে কিনা। হ্যাঁ, এইখানে কিন্তু 4টা ডিজাইন দিছে। দেখেন, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আপনারা কি দেখতেছেন? দেখা যাচ্ছে ক্লাসটা? হ্যালো? হ্যাঁ, এখন দেখবেন যে আমার এই বানানগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে? এই বানানগুলো ঠিক আছে কিনা। আমার হচ্ছে এখানে এই যে মেন ডিজাইনটা এটা ছিল, আই জাস্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি অ্যান্ড পেট মাই ডগ। এখন দেখবো এই বানানগুলো ঠিক আছে কিনা। আই জাস্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি পেট মাই ডগ। হ্যাঁ, সব বানানগুলো কিন্তু ঠিক আছে। তাই এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে, ঠিক আছে, আপনি সেই ডিজাইনটা ডাউনলোড করুন। দেখুন এই মাই ডগ, এই ডগের ভিতরে কিন্তু একটা স্টাইল আছে, ডগ বসাই দিচ্ছে, তাই না? এই ডিজাইনটা একটা ইউনিক আছে। আবার এখানে যে অনেকগুলো পা আছে, এগুলো আপনি না রাখতে চান, ডিলিট করে দেবেন। তার অ্যান্ড পেট মাই, মানে এখানে একটা এম বেশি আছে, এটাকেও ডিলিট করা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো ডিলিট করা যাবে, একটু ভুল আছে। আবার এইখানে আই জাস্ট ওয়ান্ট টু ড্রিঙ্ক কফি, ওটা কিন্তু আবার হচ্ছে করেছে, চায়ের কাপ বসাই দিচ্ছে। আবার এখানে ওর ভিতরে একটা পা বসাই দিচ্ছে, এটাও একটু ইউনিক আছে। তাহলে আমরা এই ডিজাইনটা নিই, এই ডিজাইনটা নিই। তাহলে এখান থেকে আমি কি ডাউনলোড করব? জেপিজি। এইখান থেকে আমি জেপিজি ফাইল ডাউনলোড করলাম। তো এটা তো জেপিজি, এটা এখন ভেক্টর কিভাবে করব, তার জন্য একটা সফটওয়্যার আছে ভেক্টরাইজার এআই। তো এটা আপনারা ফ্রি ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে পেইড, গ্রুপে দিয়ে দিলাম ভেক্টরাইজার এআই। এইখান থেকেই হচ্ছে আমি আইডোগ্রাম থেকে টি শার্ট ডিজাইন করিয়ে এইখানে এসে ভেক্টর করি, এবং এটা এখান থেকে খুব এটাও মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন, কালারফুল ডিজাইনগুলো সুন্দর ভেক্টর ফাইল ডাউনলোড করা যায়। তা আমি এখানে আপলোড করব সেই ডিজাইনটা। এই যে আমার হচ্ছে ডিজাইনটা আপলোড করার পরে যে অটোমেটিক কিন্তু এখন ভেক্টরে রূপান্তর হচ্ছে। এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে আপনি এসভিজি, ইপিএস, পিডিএফ যে ফাইল চাবেন সেই ফাইলই ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে এসভিজি ফাইলটাই ডাউনলোড করি। এসভিজিতে ক্লিক করা আছে, আর এখানে যে সেটিংগুলো আছে এগুলো এরকমই থাকবে, আপনি শুধু ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার এই যে ডিজাইন কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি এই ডিজাইনটা নিয়ে আসবো অ্যাডোব ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এই যে আমি ডিজাইনটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে প্রথমে কি করতে হবে? কন্ট্রোল এ দিয়ে আমি একটু সাইডে সরাই নেব। নেওয়ার পরে প্রথমে আমি পাথ পয়েন্টার দিয়ে ট্রিম করব। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। আমি কিন্তু টি শার্টটা পেয়ে গেছি। এখন মনে করেন যদি কোনো বানান ভুল থাকে,
তাহলে সেটা আপনারা সংশোধন করতে পারবেন। আবার যদি মনে করেন যে কিছু ডিলিট করব, যে আমার পছন্দ হচ্ছে না, তাহলে আনগ্রুপ করে মনে করেন যে আপনি এটা ডিলিট করবেন, এইটুকু তাহলে ডিলিট করে দেবেন। এখান থেকে এটুকু ডিলিট করবে, এত রাখবো না, ঠিক আছে। এইভাবে আপনি ডিলিট করতে পারেন। আবার যদি আপনি মনে করেন যে আমি এই ডিজাইনটা কালারফুল করব, দেখি এরকম মনে করেন আমরা এই টি শার্টটা কপি করি, হ্যাঁ, মানে কালারগুলো কপি করবো। আপনি মনে করেন ডিজাইন টু কালার করব, ঠিক আছে। এখানে এইটুকু আমি সিলেক্ট করে এই কালারটা দিলাম, আর একটা কালার দেবো হচ্ছে এগুলো এভাবে ধরে ধরে কালার করবেন, ঠিক আছে। এই কালারগুলো দিলে কেমন দেখায়, তারপরে ডগের কালারটা হচ্ছে এই কালারটা দেই না, এই কালারটাই দিই। এই পাটা হচ্ছে, আর এই পার কালারগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গ্রুপ করি। এগুলো একটু গ্রুপ করে রাখলে কালার করতে সুবিধা হয় আমার। পার কালারগুলো হচ্ছে ব্ল্যাকই থাকে না, ব্ল্যাক থাকলে দেখা যাবে না, অনেক সময় কালারফুল করি। আচ্ছা, এইগুলো হোয়াইট কালার দিয়ে দিই, ঠিক আছে। হোয়াইট কালার। এইবার হচ্ছে আমি চেক দেবো যেহেতু কোনো অদৃশ্য কোনো শেপ আছে কিনা, তার জন্য আমি দুই তিনটা লাইন টুল টানবো, ম্যাজিক ওয়ান টুল দেওয়া হচ্ছে, ক্লিক করব। দেখেন এর ভিতরে কিন্তু অনেক অদৃশ্য শেপগুলো ছিল, হ্যাঁ, যেগুলো দেখা যাচ্ছিল না। দেখেন এই যে এখানে ছিল, দেখুন এগুলো দেখা যাচ্ছিল না। এখন কিন্তু আমি ডিলিট করে দিলাম। এখন আমার ক্লিয়ার, ডিজাইনটা একদম ক্লিয়ার। কন্ট্রোল এ, কন্ট্রোল জি। এখন আমি একটা সাইজ করব হচ্ছে কত বাই কত, এই পাশে হচ্ছে ৬০০০ নেই, এই পাশে নেই হচ্ছে ৪০০০। এখন হচ্ছে একটা শেপ নেব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ, এখানে ক্লিক করে ৬০০০ বাই ৪০০০ নেব, ৬০০০ বাই ৪০০০। এবার এই শেপটার হচ্ছে কালার করতে হবে। কালার কি কালার দেবো? ব্ল্যাক কালার দেবো। দেওয়ার পরে অ্যালাইনমেন্ট করে দেই। এবার রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এই ডিজাইনটা আমি একটু ছোট করে দেই, শুধু এক পাশ হচ্ছে ব্ল্যাক রাখবো। এইখানে একটা টি শার্টের একটা স্যাম্পল মকআপ রাখবো। তো এই মকআপটা আমরা কিভাবে মেক করব? আমরা হচ্ছে গুগল থেকে একটা ডিজাইন নিয়ে আসি, টি শার্ট আইকন, ঠিক আছে। এই যে এই আইকনটাই নিয়ে আমরা কপি করব, এখানে নিয়ে এসে পেস্ট করব। এটা একটু বড় করি। এবার কি করব, এইখানে পেন টুল আছে, এই পেন টুল দিয়ে হচ্ছে আমরা এটা মেক করব। এইখানে একটা ক্লিক করব, এইখানে আমি এটা এখানে কিন্তু
কপি করে জেপিজি ইমেজের উপর ডিজাইন সাবমিট করে আবার আপলোড দিয়ে দিয়ে না, ঠিক আছে। এভাবে হচ্ছে একটা পেন টুল দিয়ে মেক করে নেবেন, এভাবে দাগ মেক করে নেবেন। তারপর যে কন্ট্রোল ইন্টার না সরি, এখানে দিয়ে এইখানে মিশাই দেবেন। দেখেন আমার কিন্তু এটা সরাই দিই এখান থেকে, এই যে এখন একটা কালার দিই, ব্ল্যাক কালার দিই, দিয়ে এই টি শার্টটা এই জায়গা বসাই দেব। তা হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড সাইজটা 7000 বাই 3000 নেই, এটা এইখানে রাখলাম। এটা হচ্ছে 7000 বাই পিছনে ব্যাকগ্রাউন্ড 7000 বাই 3000, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। এখন এই ডিজাইনটা কপি করে এই ডিজাইনের উপর বসাই দেবো, ঠিক আছে। সেন্ড টু ফন্ট নিচেই ছিল, উপরে নিয়ে আসলাম। এইভাবে প্রেজেন্টেশন করে দেবেন, ঠিক আছে, তাহলে ডিজাইন দ্রুত অ্যাপ্রুভ নেবে। আমরা সরাসরি এআই দিয়ে মেক করে কোনো একটু খালি সাইজ করেই আপলোড। একটা ডিজাইনের পিছনে আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার পরেও অ্যাপ্রুভ নিচ্ছে না, আর আপনি অটোমেশন দিয়ে কাজ করে অ্যাপ্রুভ কীভাবে করাতে চান। দেখেন এখন আমার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে আগে থেকে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমি এই ডিজাইনটা সেভ করব, সেভ অ্যাস। আমি ডেস্কটপে টি শার্ট লিখে হচ্ছে একটা ফোল্ডার করি। আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম, কপি নাম দিয়ে সেভ করে দিলাম। হ্যাঁ, এখান থেকে ইলাস্ট্রেটর 10, ওকে। এরপরে হচ্ছে সেভ ফর ওয়েব থেকে একটা জেপিজি ফাইল সেভ করে রাখবো। তাহলে আমার ডিজাইনটা দেখে আসি, এই যে আমার ডিজাইনটা, ঠিক আছে। এইভাবে প্রেজেন্টেশন করে তারপরে হচ্ছে আপলোড করব। তো এখন মনে করেন যে এই ডিজাইনটা আমরা অ্যাডোবি স্টকে আপলোড করবো। অ্যাডোবি স্টকে আপলোড করার আগে আমাদের অবশ্যই এসইও করতে হবে, আর এসইও করার জন্য আমরা একটা মেটামাস্টার ইউজ করি, সেটা অন করব। কিভাবে ট্যাগ টাইটেল দেবো এগুলো নিয়ে আপনার ভাবা লাগবে না। যদি আপনি এই মেটামাস্টারে ইমেজ নিয়ে কাজ করেন, মানে ইমেজের এসইও করতে চান, তাহলে আপনার এই ইমেজটা ক্লিক করা থাকবে, এবং আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এই ভেক্টরে ক্লিক করতে হবে। আর ভিডিও নিয়ে কাজ করতে চাইলে ভিডিও। আর আপনি যদি কোনো ডিজাইনের প্রম্পট বের করতে চান তাহলে হচ্ছে প্রম্পট জেনারেট, ঠিক আছে। তা আমরা ভেক্টর, যেহেতু টি শার্টের ইপিএস ফাইল আপলোড দিতে হবে, তাহলে আমরা ভেক্টরে ক্লিক করে সিলেক্ট ভেক্টর। আমাদের ডিজাইনটা আছে ডেস্কটপে টি শার্ট, এরপর এই যে একটা টি শার্ট ডিজাইনটা নিয়ে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে স্টার্টে ক্লিক করতে হবে। তো দেখেন প্রসেসিং হচ্ছে, এখানে টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশান, ক্যাটাগরি এবং 5 স্টার রেটিং সবগুলোই দিয়ে দেবে। দেখেন আমার কিন্তু টাইটেল দিয়ে দিয়েছে, ডিসক্রিপশান, তারপরে ক্যাটাগরি, এগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে আমার ক্লিক করতে হবে। দেখেন আমার এই ফাইলের নাম হচ্ছে কপি 1, তা আমি এই ফাইলটা আমার রিনেম করতে হবে। আমার এই টাইটেলের সাথে ফাইল নেম থাকবে, তাহলে আমার কি করতে হবে, রিনেম ফাইলে ক্লিক করতে হবে। করার পরে সিলেক্ট ফোল্ডার, ওকে।
দেখেন আমরা কিন্তু এই যে ফাইল নেম কিন্তু ছিল যা, আমরা কিন্তু পাল্টে গেছে। এরপরে ইমবেড ভেক্টরে ক্লিক করে এটা হচ্ছে আপনার কাগজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই যে আমার কিন্তু সাকসেসফুলি কমপ্লিট এই ডিজাইনটা। এখন অনেক সময় দেখেন কিওয়ার্ড মনে হচ্ছে একটা দেশে, অনেক সময় একটু সমস্যা হতে পারে, বাট এটা দিয়ে কাজ করি, এসে করার জন্য এটা বেস্ট সফটওয়্যার। তো এখন মনে করেন অ্যাডোবি স্টকে এটা আপলোড দেবো, ডেস্কটপ। এই যে আমার হচ্ছে ইপিএস ফাইলটা আপলোড দিতে হবে। আপনারা আছেন তো? হ্যালো, দেখি আমার এই ডিজাইনটা একটা প্রম্পট ছিল, কেমন ডিজাইন দেয়। আমার আইডিওগ্রামটা কোথায়? এখন এই জায়গা থেকে কন্ট্রোল ভি, জেনারেটে ক্লিক করি। দেখেন আমার কিন্তু এখানে সব টাইটেল ঠিক দিয়েছে, কিন্তু ওই কিওয়ার্ড কিন্তু একটা দিয়েছে। সমস্যা নাই, এখান থেকে নিচে যে কিওয়ার্ড আছে এটা কিন্তু অ্যাড করে দিলেও হয়ে যাবে। কিওয়ার্ড এখানে মানে 20 থেকে 30টা দেয়, বাট এটাই একটা মাত্র দিয়েছে। ঠিক আছে, এখান থেকে এআই ক্লিক করবেন, নো দেবেন। এই যে আপনার ডিজাইন কিন্তু সবুজ হয়ে গেছে। আমি আরও দেখাচ্ছি। এই যে আমার কিন্তু এখন রঙিন ডিজাইন দিচ্ছে এখানে। এবার তো এই একটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই, ওইটা এটা একটু দেখি। এই আর একটা দেশে, তারপরে এই পাশে এই একটা দেশে, এই একটা দেশে। আমার এই ডিজাইনটা পছন্দ, আমি এই ডিজাইনটা ডাউনলোড করব। জেপিজি ডাউনলোড হয়ে গেছে। আমি কিন্তু এটা কিন্তু জেপিজি, দেখেন আমি যখন ইলাস্ট্রেটরে নিয়ে আসি, তাই এটা নিয়ে আসি, এটা কিন্তু জেপিজি। আর আমি এই ডিজাইনটা দেখেন এখন ভেক্টরাইজার দিয়ে হচ্ছে ভেক্টর করব। মনে করেন 2-3 সেকেন্ডেই ভেক্টর হয়ে যাবে, নেট স্পিড ঠিক থাকে। হ্যাঁ, ওকে। এবার ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড। এখন এই ডিজাইনটা হচ্ছে আমি নিয়ে আসবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই দেখেন ভেক্টর নিয়ে যাই, এখান থেকে ট্রিম করি, ডিলিট করে দিলাম। এখন মনে করেন যদি সমস্যায় কোনো ডিজাইনে বানান টান যদি ঠিক না থাকে, সেটা আপনি ঠিক করতে পারেন। যেমন আমার ক্যাটস বুকস, এখানে এগুলো না হলেও চলবে, আমি এগুলো ডিলিট করে দিই। কপি, বানান ঠিক আছে, বই পুস্তক যা আছে থাক। ঠিক আছে, এবার আমি একটু লাইন টুল মেরে দেখবো যে ঠিক আছে কিনা ডিজাইন। এই দেখেন ভিতরে কত আদেশ, সেগুলো দেখা যায় না, এগুলো মারতে হবে প্রতিটা ডিজাইনে। ট্রিম করার পরে এগুলো কিন্তু আপনার করতে হবে। এবার হচ্ছে ডিলিট, এখন ডিলিট হয়ে গেলো, দেখছেন। এবার হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল জি, গ্রুপ করলাম। এখন এই ডিজাইনটা আমি যে এই পাশে যে আমার ফোল্ডার করা আছে, এই ফোল্ডারে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এই ফোল্ডারে প্রেজেন্টেশনটা করব, প্রেজেন্টেশন করে সেভ করব। এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে বড় করলাম। বড় করার পর দেখেন আমার হচ্ছে এই ক্যাটসের যে কালারটা এসি, এই কালারটা কিন্তু যদি ব্ল্যাক টি শার্টে দেওয়া হয় না, ব্ল্যাক টি শার্ট দিলে কিন্তু এই কালারটা ফুটবে না ভালো। আমি কি করতে পারি? আচ্ছা ঠিক আছে, আমি কি করতে পারি, মনে করেন যে এই ডিজাইনটা আমি যদি মনে করি হোয়াইটের উপর বসাই, দেখি এমন দেখা যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না? তাহলে আমি কি করব, আমি আমার এই প্রেজেন্টেশনের এটা হচ্ছে হোয়াইট কালার করি, মানে হোয়াইট টি শার্টের উপর। হ্যাঁ, আমি এইটাই পাশে বসাই, আর এটা কপি করে একটাই বসাই। এখন হচ্ছে আমি এই ডিজাইনটা সেভ করব।
বুঝতে পারছেন? দেখেন এখন কিন্তু সাদা টি শার্টের উপর যদি এই ডিজাইনটা প্রিন্ট করা হয় তাহলে অবশ্যই এটা সুন্দর দেখাবে। এবার আমি সেভ করি, সেভ অ্যাজ, এটা 2 নাম্বার দিই। এরপরে একটা এক্সপোর্ট থেকে সেভ করা হবে। ওকে, এটা সেভ হয়ে গেল। আমি এখান থেকে এটা ক্লিয়ার করি, ওই ডিজাইনটা নিয়ে আসি, এই 2 নাম্বার। হ্যাঁ, নিয়ে আসার পরে স্টার্ট করি, স্টার্ট করার পরে প্রসেসিং হচ্ছে। আপনার এই দেখেন আমরা কিন্তু ওই একটা ডিজাইন একটু মনে হয় সমস্যা হয়েছিল কিনা, কিওয়ার্ডগুলো অল্প কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দিচ্ছিল, এবার দেখেন মানে সব কিওয়ার্ড দিয়ে দিয়েছে, টাইটেল দিয়েছে, ডিসক্রিপশন দিয়েছে, এখন আরও 5 স্টার রেটিং দিয়ে দিয়েছে। এখন আমার কাজ এইখান থেকে রিনেম ফাইলে ক্লিক করা, ফাইল রিনেম হয়ে গেলে এবার ইমবেড করা, ইমবেড ভেক্টর। এই ভেক্টরের জন্য ইমবেড ভেক্টর করা লাগবে, যখন আপনি জেপিজি নিয়ে কাজ করবেন তখন এটাই আপনার ক্লিক করা লাগবে না। ঠিক আছে, এখন এটা হয়ে গেল। এখন এটা আমি আপলোড করি। এই যে আমার কয় নাম্বার এটা, হ্যাঁ এইটা। আচ্ছা, এটা আপলোড হোক, আমি একটু মেটামাস্টার একটু দেখাই আবার। তো একটা করে ডিজাইন দেখাচ্ছি। তা আমি এখন সেই মেটামাস্টার তো আপনারা যারা ইউজ করতেছেন তারা সব জানেন, এবং যারা নেবেন আমার কাছে বলবেন, আমি এটা সেটিং আছে, সেটিংগুলো আমি ঠিক করে দেবো। ঠিক আছে, সেটিং করে তারপর কাজ করতে হয়। তা আমি আরও কিছু ডিজাইন রেডি করে রাখছি, সেগুলো দেখাবো যে কীভাবে কাজ করি। তা সেগুলো ডিজাইনও ভেক্টর। তা আমি সেটা ফোল্ডার করা আসছে। তা আমি সিলেক্ট ভেক্টরে ক্লিক করলে আপনি একটা দুইটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। সিলেক্ট ফোল্ডার, আপনার একটা ফোল্ডারে 5টা 10টা ডিজাইন আছে বা 100 ডিজাইন আসে, একবারে নিয়ে আসতে পারেন ফোল্ডার ধরে। তো আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব, আমার একটা ফোল্ডার করা আছে এসএস, এইখান থেকে সিলেক্ট ফোল্ডার করলাম। এখানে আমার মনে করেন যে 6টা ডিজাইন আছে। এখন আমি স্টার্ট করি, এখানে আমার 6টা ডিজাইন আছে, এখানে আমি স্টার্ট করলাম। ঠিক আছে, এখান থেকে আপনি ইমেজ, ভিডিও, তাহলে যে কোনো ডিজাইনের প্রম্পট বের করা সব কিছু আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। তা দেখেন আমরা কিন্তু এখানে 6টার বের হয়েছে, আর একটা আছে। এখন কিন্তু 6টা ডিজাইনে কিন্তু টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশান, রেটিং, 5 স্টার রেটিং সব কিছু দিয়ে দিয়েছে। আপনি যদি এইসব ডিজাইন মনে করেন যে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভিক্টিজি এবং আরও আছে এখানে মার্কেট প্লেস, ফ্রিপিক, ড্রিম টাইম, ভেটি ইমেজ, এই ডিজাইন এসিও করে একবার সেভ করলে আপনার ওই ট্যাগ টাইটেল বসানো লাগবে না, অটোমেটিক বসে যাবে। অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ভিক্টিজি, শাটারস্টক, ড্রিম টাইম, ভেটি ইমেজ, ঠিক আছে, এইগুলো কিন্তু অটোমেটিক এই ট্যাগ টাইটেল বসে যাবে। তারপরে আমি রিনেম ফাইল করি, আমার কিন্তু ফাইলও রিনেম হয়ে গেল। আর এইটা মনে করেন যে যখন আপনি কাজ শুরু মানে ইমবেড ভেক্টর করবেন, অবশ্যই আপনার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অন করে রাখবেন। ইমবেড ভেক্টরের সময় এটা কিন্তু অটোমেটিক কাজ করে এর ভিতর। তা আমি ইমবেড ভেক্টরটা সিলেক্ট করলাম, দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু কাজ চলতেছে, ওই ডিজাইনগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই ডিজাইনটা এইগুলো কিন্তু আমি এআই দিয়ে করছি। ঠিক আছে, করার পরে কিন্তু আমি শুধু প্রেজেন্টেশনগুলো কিন্তু আপনার করতে হবে, বিভিন্ন সাইজ নিয়ে প্রেজেন্টেশন করতে হবে। হ্যাঁ, যদি আপনি ঠিকঠাকভাবে এই যে এখানে 4টা ডিজাইন একসাথে করেছি, এগুলো প্রেজেন্টেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, ওই আপনি যেটা এআই দিয়েছে সেটাই আপনি ওইভাবে আপলোড দিলেন, ওইভাবে কিন্তু অ্যাপ্রুভ হবে না, ওটা কিন্তু আপনার কাস্টমাইজ করতেই হবে এবং সময় নিয়ে ডিজাইন করতে হবে। তা দেখেন আমার কিন্তু ইমবেড ভেক্টর করার পরে সব কমপ্লিট। এখন আমি অ্যাডোবি স্টকে যাই, এইটা আমার 2 নাম্বারে যে আপনার কিন্তু সব দিয়ে দিয়েছে। দেখেন এটা কিন্তু আপনার কিওয়ার্ডও কিন্তু অনেকগুলো দিচ্ছে, 18টা দিয়েছে। এবার
তা আমি এখান থেকে আপলোড ফাইলে যাই, আমি ওই ডিজাইনগুলো কিন্তু আপলোড দিয়ে দিই এখানে। তো এখান থেকে সাইজে ক্লিক করে সাইজ, এখান থেকে আমি হচ্ছে এইগুলো হচ্ছে আপলোড করি, এই শর্টের ডিজাইন। এখানে আপলোড হোক, আমরা আবার একটু এটা হচ্ছে আমি যেসব ডিজাইন আইডোগ্রাম দিয়ে টি শার্ট ডিজাইন করি সেগুলো কিন্তু ভেক্টর করবো হচ্ছে ভেক্টরাইজার এআই দিয়ে। তা আমরা যারা টি শার্ট নিয়ে কাজ করব আইডোগ্রামটা ইউজ করব আর ভেক্টরাইজার। আর আমরা যে লিস্টটা আছে আপনার মনে করেন যে আমরা যে ভেক্টর নিয়ে কাজ করব সেটার জন্য আপনি রিক্রাফট নেবেন। রিক্রাফটে আপনার 5000 ক্রেডিটই প্রায় 1500 থেকে 2000 ডিজাইন হবে, ঠিক আছে। রিক্রাফটটা নিলেই এনাফ। এবং আমরা প্রতিদিন 10টা করে ডিজাইন সুন্দর করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে এসে সাইজ করে তারপরে আপলোড দেব। এখন ডিজাইন মনে করেন যে একটু রিজেক্টের পরিমাণ বেশি, এই জন্য আমরা অল্প ডিজাইন দেবো, অ্যাপ্রুভ হবে, আবার আমরা আপলোড করব, ঠিক আছে। তো এইখানে আমি টি শার্টে সে লিস্টটা করি। তো এখানে যেমন কফি ড্রিঙ্কিং কফি, ক্যাট ড্রিঙ্কিং কফি, তাহলে কফি অ্যান্ড ক্যাটস মেক মি হ্যাপি, এইগুলো কিন্তু এভারগ্রিন নিশ এবং এই ডিজাইনগুলো সারা বছরই কিন্তু সেল হয়। হ্যাঁ, আপনি একটা নিশ ধরে 5টা ডিজাইন করবেন। তারপরে আপনাদের সিজনাল যেগুলো আছে হ্যালোয়েন, ক্রিসমাস, উইন্টার, ঠিক আছে, এগুলো নিয়েও করবেন। পোষা প্রাণী ক্যাট, পাপি, ঠিক আছে। আর ফানি নিয়েও কাজ করবেন, ফানিটাও অনেক ভালো চলে। এদিকে ফিটনেস থিম, এগুলো মনে করেন যে সারা বছরই এই ডিজাইনগুলো সেল হবে। আপনার ডিজাইন যদি আপনি করতে পারেন ভালো মানের ডিজাইন এবং সুন্দর করে প্রেজেন্টেশন করবেন, যাতে আমাদের ডিজাইনগুলো কি হয়, যাতে আমাদের ডিজাইনগুলো হচ্ছে অ্যাপ্রুভ হয় এবং সেই ডিজাইনগুলো সুন্দর করে এসইও করবেন। এসইও করার পরে আপলোড করবেন এবং শুধু আপলোড করলে হবে না, যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে সেই ডিজাইনগুলো আপনাকে কিন্তু পিন্টারেস্টে পিন করতে হবে। পিন্টারেস্টে পিন করার পরেই কিন্তু আপনার হচ্ছে ডিজাইনগুলো আরও র্যাঙ্ক করবে গুগলে। এবং ওই ডিজাইনগুলো আপনার যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে ওই সাথে একটা বিহান্স অ্যাকাউন্ট রাখবেন। অটোমেটিক আপনার বিহান্স অ্যাকাউন্ট আপনি বিহান্স লগ ইন করলেই ওই মেইল দিয়ে আপনার ওই ডিজাইনগুলো বিহান্সে শো করবে, ঠিক আছে। এগুলো আমি লাস্টে ক্লাসগুলো দেখবো, আপনাদের সব অ্যাকাউন্টগুলো লাস্টে ক্লাসে স্ক্রিনশট দেবেন, ওগুলো আমি দেখবো সব কিছু ঠিক আছে কি না, পিন্টারেস্টে গিয়ে পিন করতে হয়, বিহান্সে ডিজাইনগুলো দেখা যাচ্ছে কি না, এগুলো আমি সবার লাস্টে ক্লাসে বলবো আর লাস্টে ক্লাসে দেখাবো। তা আপনারা এই লিস্টটা আমি দিয়ে দেবো, আপনারা এই লিস্ট শুরু করতে পারেন। আবার আপনি যে কোনো টি শার্ট লিখে গুগলে সার্চ করবেন, সেই ডিজাইনগুলো আপনি আইডোগ্রাম দিয়ে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো দেখি আমাদের এইগুলো ডিজাইনে দেখি ট্যাগ টাইটেল দিয়েছে কি না, দেখেন এই সব ডিজাইনগুলো কিন্তু ট্যাগ টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তা ডিজাইনের ভিতর অনেক সময় দেখেন এই যে কিছু টান আছে, মিড সেন্ট, হ্যাঁ, এইগুলো ডিলিট করে দেবেন। কমা, এই যে এইসব টান এইগুলো থাকলে ডিলিট করে দেবেন, একদম ক্লিয়ার একটা থাকবে। তো মনে করেন এইসব ডিজাইনগুলো হচ্ছে আপনার প্রথমে এআই টিক দিতে হবে, নো। তারপরে মনে করেন যে এখন যে কমপ্লিট, ঠিক আছে। এবার আমি সাবমিট 8 ফাইল, এবার হচ্ছে এখান থেকে এগুলো ক্লিক করি, কন্টিনিউ। এখানে ক্যাট ইমেজ, আমার একটু ভুল হয়েছে, তা মনে করেন এই ডিজাইনে কিছুটা লিখে দেবেন। কিছু একটা লিখে দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। এখন দেখেন কমপ্লিট, আমার ডিজাইন আপলোড দেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে ডিজাইন সুন্দর করে প্রেজেন্টেশন করে তারপরে আপলোড দেবেন। ধন্যবাদ সবাইকে। টি শার্টে আরও অনেক কিছু আছে, সেগুলো আপনারা নিজেরা দেখবেন, না পারলে গ্রুপে বলবেন, আমি দেখাই দেবো না, সমস্যা নেই। হ্যাঁ।